আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে উখড়া আশাস হেলথ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে একটি সচেতনতা কর্মসূচি ও র্যালির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সংস্থার সদস্য, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। হাতে ব্যানার ও পোস্টার নিয়ে তারা মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেন এবং সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। র্যালিতে নেশামুক্ত ভারত অভিযানের বার্তা তুলে ধরে মাদকের না বলুন, জীবনকে হ্যাঁ বলুন স্লোগান দেওয়া হয়। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের ক্ষতি করে। তাই যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সকলের এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানের শেষে সকলেই মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে মাদক বিরোধী বার্তা পৌঁছে দেওয়া যায়। অন্ডাল থেকে আজিত মুসা, রিপোর্ট নিউজে। মাদক বিরোধী দিবস এবং আজকে হচ্ছে 26শে জুন, যেটা আমাদের ওয়ার্ল্ডের সব আমাদের অ্যান্টি ড্রাগস ডে নামে আমরা সেলিব্রেশন করা হয়। তো এই বিশ্ব মাদক বিরোধী দিবসের আজকে এই অ্যাওয়ারনেসটা এই কারণে যে আমাদের আজকের যে সমাজ এবং আজকের যে যুব, তারা বেশিরভাগ সময় কিন্তু আমরা সার্ভে করে, আমরা অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে এসেছি, আমরা সার্ভে করে দেখি সেখানে 70% ইউথ কিন্তু কোনো না কোনো নেশায় অ্যাডিকশন হয়ে গেছে। সে মাদক বলুন বা আজকের যেটা হচ্ছে আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ স্মার্টফোন, সেটাতে মোবাইল অ্যাডিকশন, গেম অ্যাডিকশন, তারা কিন্তু জীবনের সব প্রায়োরিটিগুলোকে মিস করে এই অ্যাডিকশনের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং এই অ্যাডিকশনের মধ্যে ঢুকে যাওয়ার পরে তারা বুঝতেও পারছে না তাদের জীবনটা কোথায় রসাতলে চলে যাচ্ছে। তো আজকের দিনে এটাই মানুষের কাছে অ্যাওয়ারনেস যে আপনারা সচেতন হন। এবং অনেকের বাড়ির লোক আমরা এরকম সার্ভে করে দেখেছি যে না, আমার ছেলেটা এটা খাচ্ছে না, আমার ছেলেটা এটা খাচ্ছে, একটু খাচ্ছে, এই বলে কিন্তু তাকে জায়গাটা ফার্স্টে দেওয়া হয়। তো সেই ক্রিয়েটারটা ফার্স্টে কিন্তু সেই ফ্যামিলি থেকেই তৈরি হয়। তো সেই জায়গায় আমাদের অ্যাওয়ারনেস ফ্যামিলিকে যে আপনারা এগুলোতে সচেতন হন, কারণ মাদক মানেই সেই জীবনকে নষ্ট করে দেবে, সেই যে মাদকই হোক। তো আজকের দিনে এটাই সবার কাছে বার্তা এবং আজকে আমাদের সকলের তরফ থেকে এটাই সবার কাছে অ্যাওয়ারনেস যে আমরা মাদককে না বলুন এবং জীবনকে হ্যাঁ বলুন। নমস্কার। এখন অনেক স্টুডেন্টকে দেখছি কি মানে লোকাল 5000 এসব গ্রহণ করছে, কি বলবেন তার নিয়ে? ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি তো সমাজের বুকে যেসব যারা ধরুন আজকে 5000টা যেখানে বিক্রি হচ্ছে যে দোকানে, সেটা তো ধরুন সরকারের হচ্ছে লিগ্যাল ওয়াইজ। তো সেখানে আমি কিন্তু সেই দোকানদারকে তো বন্ধ করতে পারি না, কিন্তু আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারি। সবথেকে বড় ব্যাপার নিজেকে পরিবর্তন করা, কারণ সমাজকে পরিবর্তন করার আগে আমাকে আগে নিজেকে পরিবর্তন হতে হবে। কারণ আমি যেন নিজেকে যদি পরিবর্তন করতে না পারি, তাহলে আমি আর 10 জনকে ভালো সাজেশন দিতে পারবো না, বা সেটাকে আমি বোঝাতে পারবো না তাকে। স্টুডেন্টকে কি বার্তা দেবে তুমি? স্টুডেন্টদের এটাই বার্তা বলবো যে এই সব জিনিসকে বর্জন করে জীবনের লক্ষ্য ফিক্স করো, কারণ জীবনের কেরিয়ারটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। কারণ এই সব জিনিস হচ্ছে ক্ষণিকের মস্তি এবং সারা জীবনের শাস্তি। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে অয়ন চক্রবর্তী, আমি আশাস হেলথ কেয়ার ফাউন্ডেশন, বেনাচিলি, দুর্গাপুর থেকে এসেছি। আমার একটা রিহ্যাবিলিটেশন এবং ডি অ্যাডিকশন সেন্টার আছে।